প্রত্যাশা মতোই ত্রিপুরার 2 আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা। পশ্চিম ত্রিপুরা আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই কেন্দ্রের বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব। পূর্ব ত্রিপুরা আসনে রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন এই কেন্দ্রের প্রার্থী কৃতি সিং। রাজ্যে বর্তমানে বিজেপির নেতৃত্বে সরকার রয়েছে। যে রাজ্যে যে দলের নেতৃত্বে সরকার চলে সেই দলই লোকসভা নির্বাচনে জয়ী হয়। ত্রিপুরার রাজনীতিতে আগে যেমন এটা প্রত্যক্ষ করা গিয়েছিল, এখনো সেই পরিস্থিতি বিরাজ করছে। স্বভাবতই রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞরা আগেই বলেছিলেন ত্রিপুরার 2 আসনে বিজেপি প্রার্থীরা জয়ী হবেন। 4 জুন সকাল থেকেই যখন গণনা শুরু হয়েছে, তখন থেকেই বিজেপি প্রার্থীরা গণনায় এগিয়ে যাচ্ছিল। এদিন সকাল থেকেই ব্যালট পেপারের গণনায় এগিয়ে ছিল বিজেপি প্রার্থীরা। শুরু থেকেই পশ্চিম ত্রিপুরা আসনে পিছিয়ে ছিলেন এই কেন্দ্রের ইন্ডিয়া জোটের প্রার্থী আশিস কুমার সাহা। একের পর এক গণনা চলতে থাকে আর বিজেপি প্রার্থী বিপ্লব কুমার দেব এগিয়ে যায়। নির্বাচনে জয়ের পর মঙ্গলবার রাজধানীতে বিজয় মিছিল করলেন বিজেপি কর্মীরা। এই মিছিলে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা আসনের বিজেপির বিজয়ী প্রার্থী বিপ্লব কুমার দেব, মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, কৃষিমন্ত্রী রতন লাল নাথ, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দলের নেত্রী পাপিয়া দত্ত, টিআইডিসি চেয়ারম্যান নবাদল বণিক সহ বিজেপির এক ঝাঁক নেতা নেত্রী। মিছিলে দলীয় কর্মীদের উপস্থিতি ছিল প্রত্যক্ষ করার মতো। দলের এই জয় সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বলেন, রাজ্যের মানুষ নরেন্দ্র মোদীর উপর আস্থা রেখেছেন, ভরসা রেখেছেন। তাই পশ্চিম ও পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থীদের রেকর্ড ভোটের ব্যবধানে জয়ী করেছেন। এর জন্য রাজ্যের মানুষকে অভিনন্দন জানিয়েছেন মানিক সাহা। পাশাপাশি তিনি বলেন, রাজ্যের 2 আসনে এবং রামনগর বিধানসভার উপনির্বাচনে বিজেপি জয়ী হবে তা আগেই নিশ্চিত ছিল। বিগত 6 বছরের শাসনে ত্রিপুরার মানুষ অনেকাংশেই এগিয়ে গেছে। প্রধানমন্ত্রী ত্রিপুরার মানুষকে হীরা দিয়েছেন। 18,000 के ऊपर हम लोग वोट मिला है। तो मैं पहले तो मैं प्रधानमंत्री को मैं धन्यवाद देना चाहता हूँ। हमारे सर्वभारतीय सभापति जेपी नड्डा जी को धन्यवाद देना चाहता हूँ। मैं हमारा होम मिनिस्टर साहब अमित शाह जी को धन्यवाद देना चाहता हूँ। और ये जीत नहीं था और पूरा देखिए प्रधानमंत्री जी हर टाइम भी प्रधानमंत्री का वो आसन भी ले रहे हैं। तो पूरा भारत में ये 30 दिन के लिए सब बैठे हुए थे, कब ये रिजल्ट आएगा। और जितना पार्टी है सबसे बड़ा पार्टी के रूप से उभर के आया है भारतीय जनता पार्टी। करीब 300 के आसपास अभी एनडीए को लेके बीजेपी को लेके वो संख्या का मिला। इसीलिए पूरा हम लोग आज निकले हैं और जुलूस बढ़ा रहे हैं और सब खुश है। और माननीय प्रधानमंत्री जी इस तरह देश को आगे बढ़ा रहे हैं और आने वाले दिन भी वो आगे बढ़ेंगे। মিছিলে ঢাক ঢোল সমেত জয়ের আনন্দে মেতে ওঠেন বিজেপি কর্মীরা। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা। প্রতি বছরের ন্যায় এবারও হতে চলেছে দ্য বিগেস্ট এডমিশন এক্সপো 11th এডুহাব এডুকেশন ফেয়ার 2024। স্থান এগিয়ে চলো সংঘ, মেলার মাঠ, আগরতলা। চলবে 8 জুন এবং 9 জুন। সময় বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত। যোগাযোগ 9774033031 অথবা 9774413593।